ডিয়ার সাবস্ক্রাইবার, আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি লেদার জ্যাকেট। এটি বাচ্চাদের একটি লেদার জ্যাকেট। এর সাইজটি হচ্ছে 40। আজকে আমি যে জ্যাকেটের প্যাটার্নটি তৈরি করব, এই প্যাটার্নটি তৈরি করার জন্য আমি যে সফটওয়্যারটি ব্যবহার করব তা হলো ল্যাকটা মডারিস V8R। তো প্রিয় ডপার, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায়। আর যদি পূর্ব থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। এবার আমি যে কাজটি করব, এখান থেকে সিমেট্রি দিয়ে এই দুটি পয়েন্টে ক্লিক করলাম এবং এখান থেকে ব্যাগের এই লাইনটিকে আমি অপোজিট সাইডে মিরর করলাম। আমি সাইড লাইনটিকেও মিরর করলাম এবং বটম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফুল স্লিপটি হয়ে গেছে। এবার আমি এখান থেকে স্লিপটিকে আগে সিম করব। সিম সিলেকশন করলাম এবং এটি হলো আমার ফ্রন্ট এবং এটি হলো আমার ব্যাক। এবার আমি স্লিপের এই লাইনগুলোকে ডিলিট করে দিতে পারি, কারণ আমি ব্লকটিকে এভাবেই রেখে দেব। এ হলো আমার স্লিপ। আমি F2 থেকে ড্রপ টু পিটি সিলেকশন করব এবং স্লিপটিকে সোজা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার স্লিপটি কিন্তু সোজা হয়েছে। তো এখানে মিডল পয়েন্টে একটি কাট মার্ক দিয়ে দিলাম। তো প্রিয় ডপার, আমার স্লিপের কাজটি কিন্তু হয়ে গেছে। আমি যদি আটারটি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন জিপার এবং জিপারের টপ লাইনটি কিন্তু কাটিং সিম আছে। তো আমি যে কাজটি করব, এখান থেকে এই সিকোয়েন্স ডিভিশন দিয়ে এই ব্যাক সাইডে মিডলে পয়েন্ট তৈরি করলাম। আমি এটিকে ইনসার্ট করলাম এবং এখান থেকে আমি একটি মাপ নেব। আমার জিপার লেন 3.5। আমি DL এর ঘরে যাব এবং মাপটি নেব 3.5। আমি এটিকে সোজা করে বসিয়ে দিলাম। জিপারের মিডল পয়েন্টে আমি আপাতত মাপটি রাখবো 1.4। তো আমি এখান থেকে 125 এবং এদিকেও আমি নেব -125। আমি এই অংশটিকে বড় করে নিলাম, এ বরাবর টেনে দিলাম। এবার আমি এখান থেকে ব্রেজিয়ার দিয়ে মিডলের এই পয়েন্ট থেকে আমি এই লাইনটিকে নেব। তো দেখতে পাচ্ছেন আমার লাইনটি কিন্তু ঠিক এই বরাবরই চলে আসবে। আমি এই পয়েন্টে দিয়ে দিলাম। আমি রিসেপ সিলেকশন করলাম এবং এখান থেকে একটু শেপ দিয়ে দেব। আমি এই লাইনটিকে একটু মুভ করে দেব -188। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার সিমটি অলরেডি তৈরি হয়ে গেছে। ওকে। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমি স্লিপ তৈরি করে ফেলেছি, পকেটগুলো তৈরি ফেলেছি এবং আমার ব্লকটি কিন্তু একদমই ওকে। মাস্টার ব্লকটি কিন্তু ওকে। এবার আমি প্যাটার্নগুলোকে সিম করে বের করে নেব। আমি F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এই কোয়ালিটির প্যাটার্নটিকে বের করে নিলাম। এরপর আমি এখান থেকে এই প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিব। এরপর প্যাটার্নগুলোকে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো ভালো করে লক্ষ্য করুন, এখান থেকে এই মার্কটি সিলেকশন করলাম। এটি হলো আমার পকেটের সাইড, অর্থাৎ এটি 2 পিস। আমার লেফট এবং রাইট এই প্যাটার্নটি। এবার এখান থেকে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন, এই প্যাটার্নটি আমার এখান থেকে শুরু হবে এবং এই হলো প্যাটার্নটি। তো এখানে প্যাটার্নটি ভিতরে ঢুকে যাচ্ছে, এখানে আমাকে একটু কাজ করে নিতে হবে। আমি এখান থেকে যে কাজটি করব, অ্যাডজাস্ট দিয়ে এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে নিলাম।
এবং এখান থেকে আলাদা লাইন টেনে দিলাম, এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম এবং রিশেপ দিয়ে এখানে শেপ করে দিলাম। বাস, এবার যদি আমি সিম করি তাহলে এই হলো আমার লেফটের ইনসাইডের ফেসিং, এটি হবে আমার টু কাট। তো প্রিয় ডপার, পার্টসের গুলোকে কিভাবে জয়েন হবে আমি পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি, আগে সিম করে বের করে নিই। আমি সিম সিলেকশন করলাম এবং এখান থেকে এই পকেটটিকে সিলেকশন রাখবো এবং এখান থেকে আমার টোটাল প্যাটার্নটি চলে আসবে ঠিক এখানে। এটি হলো আমার রাইট টপ, এটি হলো আমার রাইট টপ ফন্ট। এই রাইট ফর টপের এর ইনসাইডে এটি হবে আমার ফেসিং, অর্থাৎ রাইট ইনসাইড ফেসিং, এবং ডাউন সাইডে এটি হবে আমার ইনসাইড ফেসিং। এবং কিছুক্ষণ আগে যে আমি ডাইন সাইডে টপের যে ইনসাইড ফেসিংটি বের করে নিলাম, এই প্যাটার্নটি হবে আমার লেফট সাইডের ইনসাইড ফেসিং, অর্থাৎ লেফট সাইডে টপ ফেসিং। আমি যখন মেরি করব তখন প্যাটার্নগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো প্রিয় ব্যাপার, এখানে যে কাজটি করা উচিত ছিল, আমাকে এই পকেটটির সাথে সাথে এই স্টিচটি সিলেকশন করা প্রয়োজন ছিল। তো আমি আবারও সিম করব, এখান থেকে এ হলো আমার প্যাটার্নটি। সে সাথে আমি এখান থেকে এই প্যাটার্নটিকেও বের করে নিলাম। এটি হলো আমার ইনসাইড লাইনিংয়ের প্যাটার্ন। এটি কিন্তু দু সাইডে অর্থাৎ টু কাট হবে। এবার আমি প্যাটার্নগুলোকে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এটি আমার অতিরিক্ত প্যাটার্ন, এটিকে ডিলিট করে দিলাম। আমি এই অতিরিক্ত লাইনগুলোকে অবশ্যই ডিলিট করে দেব। এখানে এটিকে ডিলিট করে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম, এই মার্কটিকে ডিলিট করে দিলাম। এবার যদি আমি প্যাটার্নগুলোকে মেরি করি তাহলে দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটি এবং এই প্যাটার্নটি কিন্তু আলাদা। আমি যদি মেরি করি তাহলে দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটিকে আমি মেরি করব ঠিক এখানে। আমি প্রাইভেট দিয়ে যদি এটিকে এখানে মিলিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার এই প্যাটার্নটি কিন্তু ঠিক এইভাবেই জয়েন হবে এবং এই প্যাটার্নটি এখানে জয়েন হয়ে এই প্যাটার্নটি ঠিক চলে যাবে এ পর্যন্ত, অর্থাৎ ইনসাইডের দিকে এখানে এটি ফেসিং হবে, অর্থাৎ টপের এই সাইডটি জিবারের টপ সাইডে জয়েন হবে এবং এটি জয়েন হবে ইনসাইডে। এরপর এর সাইডেই কিন্তু এই প্যাটার্নটি আসবে, অর্থাৎ এই প্যাটার্নটি আসবে এখানে। এখান থেকে যদি আমি এটিকে ডিভোর্স করি এবং প্যাটার্নটিকে ঘুরিয়ে দেই তাহলে জয়েন্টের পর এটি ঘুরে যাবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটি আসবে ঠিক এইভাবে। এটি এইখানে ইনসাইডে ফেসিং হবে। আমি প্যাটার্নটিকে বড় করলাম এবং মুভ দিয়ে এই প্যাটার্নটিকে মিলিয়ে দেব, আর এটি মিলবে ঠিক এইখানে। আমি এটিকে আগে ঘুরিয়ে নিই, আমার প্যাটার্নটি এখানে আসবে। আমি প্রাইভেট দিয়ে ঘুরিয়ে দিলাম, এই অর্থাৎ আমার এই প্যাটার্নটি ঠিক জিবারের এখানে কিন্তু জয়েন হবে। এই মিডল পয়েন্টে এই গ্যাপের মধ্যেই জিপার থাকবে। এই জিপারের এক পাশে এই প্যাটার্নটি জয়েন হবে এবং অপোজিট সাইডে জয়েন হবে এটি, এবং অপোজিট সাইডের এটির ইনসাইডেই ঠিক এই প্যাটার্নটি জয়েন হবে এবং প্যাটার্নটি থাকবে ঠিক ইনসাইড দিয়ে এভাবে। এটি গেল আমার টপ সাইড। এবার এখান থেকে এই প্যাটার্নটির সাথে ইনসাইডে আরেকটি প্যাটার্ন জয়েন হবে, এটি জয়েন হবে এবং এই প্যাটার্নটিকে ঠিক এভাবে ঘোরাতে হবে। আমি যদি মেরি করি তাহলে দেখতে পাচ্ছেন এই
এই হলো মোপ। আমার এই প্যাটার্নটি জয়েন হবে ঠিক এ বরাবর এবং ইনসাইডে কিন্তু এটি ফেসিং হবে এবং এই ফেসিংটিকে নিচের দিকে এসে এই জিপারের অপোজিট সাইডে যে ইনসাইডে ওয়েস্ট ব্যান্ড আছে সেই ওয়েস্ট ব্যান্ডটির গ্যাপটিকে পূরণ করবে, অর্থাৎ আমার এই ফেসিংটি থাকবে ঠিক এ পজিশনে এবং জিপারের অপর সাইডে এটি কিন্তু ঠিক এভাবে জয়েন হবে। এই হলো আমার প্যাটার্নগুলো ঠিক এভাবে থাকবে। তো প্রিয় ব্যাপার, এখানে দেখতে পাচ্ছেন আমার ইনসাইডের ফেসিংটি কিন্তু এখানে একটু বেশি হয়ে যাচ্ছে। অবশ্য আমার এই ইনসাইডের ফেসিংটি এ পর্যন্ত সিম করতে হবে। তো যেহেতু এটি একটি ইনসাইড ফেসিং, সুতরাং ইনসাইড ফেসিংয়ের জন্য এই 1/4 প্লাস থাকাটাও জরুরি। তো প্রিয় ব্যাপার, আশা করছি আমার প্যাটার্নটিকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবার আমি প্যাটার্নটিকে একবার সেভ করলাম এবং কন্ট্রোল ও সেভে প্যাটার্নটিকে আবার ওপেন করলাম এবং সে সাথে আমি পুরো প্যাটার্নগুলোকে এভাবে সিলেকশন করলাম এবং এখানে একটি সিম অ্যালাউন্স দিয়ে দেব। আমার টোটাল সিম অ্যালাউন্সটি হবে 0.4.4। কলারের এই প্যাটার্নটিকে ফুল প্যাটার্ন করতে হবে। সে সাথে দেখতে পাচ্ছেন আমার ব্যাকের প্যাটার্নটিকে কিন্তু বের করা হয়নি। আমি যদি এই অংশটিকে বড় করি এবং F4 থেকে সিম করি, তো এটি হলো আমার ব্যাক। আমি এই প্যাটার্নটিকে ফুল প্যাটার্নে পরিণত করলাম। মিডলে একটি লাইন এসেছে, আমি এটিকে আবারও সিম করলাম এবং এটিকে ডিলিট করে দিলাম। প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার টোটাল প্যাটার্নগুলো কিন্তু ওকে। আমি নিয়মিতভাবে এখানে ভিডিও আপলোড করছি, কোনো না কোনো ভিডিও আছে যেটি আপনার অবশ্যই প্রয়োজনীয় ভিডিও হতে পারে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।